মাংস না, আমার আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে আমাদের একটা ছোট একটা খাসি ছিল। মাত্র বয়স বেশি না, 1 বছরের মতো, মানে 1 বছরের কাছাকাছি হয়েছে, কিন্তু বাচ্চাটা শীতে খুব দুর্বল হয়ে যাচ্ছিল, এই জন্য খাসিটা রাখে নাই, খাসিটা জব করে দিচ্ছে। তো বাড়িতে আমার হাজব্যান্ড গেছিলো, আমার মা আসছিল আমার এখানে বেড়াতে। তো মা যখন আসছিল মাকে নিয়ে আমার হাজব্যান্ড আমার মাকে দিয়ে আসতে গেছিলো, তখন এই খাসিটা জব করে আমার হাজব্যান্ডকে রান্না করে খাওয়াইছে, আর প্লাস সাথে আমাদের জন্য একটু দিয়ে দিছে। আমি আর আমার ছেলে যাইনি, তো আমাদের জন্য একটু পাঠিয়ে দিছিল। তো আজকে যেহেতু শুক্রবার, তো আজকে আমি খাসির মাংসটা রান্না করবো, তো আমি একটু ভিন্নভাবে রান্না করবো। তো যার জন্য আগে আমি ফোড়নের জন্য এখানে সয়াবিন তেলের ভিতরে জিরা, রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটা আমি একটু সুন্দরভাবে বেরেস্তা করে নেব। এখানে অল্প একটু শুকনো মরিচ, এই যে প্রায় 5-6টার মতো, বেশি না, 5-6টার মতো শুকনো মরিচ এখানে দিয়ে বেরেস্তার ভিতরে দিয়ে দিলাম। এটা আমি বেরেস্তা করে এটা আমি তুলে রাখবো। এটা আমি একেবারে রান্নার শেষে ব্যবহার করবো, তো আগে আমি বেরেস্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, এটা এখন আমি নামাই নেব। তো আমি পেঁয়াজের বেরেস্তাটা নামাই নিছি। এখন আমি তরকারি রান্না করার জন্য এখানে তেল দিয়ে দিলাম, কারণ গোশের তরকারিতে একটু তেল বেশি লাগে। আর এটা যেহেতু খাসির মাংস রান্না করতেছি, তো এখানে একটু বেশি তেল লাগবে, কারণ একটু তেল তেলা না হলে ভালো লাগবে না। আর আজ আবার পোলাও রান্নাও করবো, তো আমার ছেলেটা খাইতে চাইছে, তো একটু পেঁয়াজ আমি এখান থেকে তুলে রাখলাম, যাতে আমাকে আর কাটতে না হয়, বারবার কাটাকাটি করাটাও ঝামেলা। তো পেঁয়াজটা এখন আমি এটা একটু ভাজা নিই, লাল লাল করে, লাল লাল করবো না, মানে 50%-এর মতো ভাজবো। তারপরে অন্যান্য মশলাগুলি দিতে যাবো। পেঁয়াজের ভিতরে আমি এখানে তেজপাতা, 2টা তেজপাতা আর 4-5 টুকরার মতো দারচিনিটা আমি দিয়ে দিলাম। দারচিনিটা আমি সাধারণত গুঁড়া করে দিই না, কারণ তরকারির কালারটা কালো হয়ে যায়। আর তরকারির কালার বেশি গাঢ় হলে বা কালো কালো হয়ে গেলে আমার ভালো লাগে না, এই জন্য আমি দারচিনিটা আস্তই দিই। আর আজকে আমি আস্ত গরম মশলাই রান্না করবো, গুঁড়া গরম মশলাটা আমি আজকে ব্যবহার করবো না, করলেও লাস্টে অল্প একটু দিব আর কি। পেঁয়াজটা দেখতে পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গেছে, মানে নরম হয়ে গেছে, মজে গেছে। পেঁয়াজটা দেখতে পাচ্ছেন নরম হয়ে গেছে। তো আর আর ভাজা ভাজা হওয়ার দরকার নাই, কারণ খাসির মাংসের সাথে এটা না রান্না করবো, তো এটা এমনিই মজে যাবে। তো আমি আদা রসুনটা একসাথে বাইটা নিচ্ছি, এখান থেকে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। প্রায় 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এই যে এতটুকু, আমার ছেলে বলছে আমি যেন আজকে কম মশলায় রান্না করি। সে বললো যে আজকে আম্মু অল্প মশলায় রান্না করবো, যাতে মাংসের যে রিয়েল টেস্টটা এটা যেন ফিল হয়। কারণ অতিরিক্ত মশলা ব্যবহার করলে মাংসর যে আসল যে টেস্ট এটা আসলে অনুভব হয় কম। পেঁয়াজ এবং আদা রসুনটাও ভাজা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এই ঝুড়ির 1 ঝুড়ি প্রায় 1.5 কেজি পরিমাণ গোশ এখানে আসছে। তো এটা পুরাটাই আমি এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে এটা আমি এই তেল পেঁয়াজের ভিতরেই আমি কিছু সময় কষাই নেব। হ্যাঁ, এখানে একটু সময় কষাই নেব, যাতে এটার গায়ের যে পানিটা আছে এই পানিটা যেন ছেড়ে আসে এটার গা থেকে। হ্যাঁ, আমি আগে এই আদা রসুন বাটা এবং এর মধ্যে পেঁয়াজের মধ্যে একটু একটু ভাজা করে নেবো। 10-15 মিনিটের মধ্যে এইভাবেই আমি কষাবো, আর কোনো মশলা আমি এখন দিব না, আগে এটা কষাই নিয়ে আমি। আর এটা খুবই একটা বাচ্চা খাসির মাংস, তো যার কারণে এটা খুব বেশি একটা সময় লাগবে না সেদ্ধ হতে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, একদম কচি কচি খাসির মাংস, যার কারণে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর আজকে আমি রেগুলার যে মশলাটা ব্যবহার করি ওইটাই দিব। এখানে যে দারচিনি, তেজপাতা অলরেডি আমি দিয়ে দিয়েছি, আর ফোড়নের ভিতরে জিরা, রসুন, পেঁয়াজটাকে ফোড়ন দিয়ে তুলে রেখেছি, তা তো দেখতেই পাচ্ছেন, দেখাইছি আমি। তো এখানে আমি রেগুলার যে মশলাটা, এলাচ, তারপরে লং, গোলমরিচ, তেজপাতা, দারচিনি, এই 5টা মশলা ব্যবহার করব। আমি এখানে আজকে জয়ফল, জয়ত্রী এগুলি আমি ব্যবহার করব না, কারণ ওগুলি দিলে মাংস থেকে একটা শাহি ফ্লেভার আসে, আমি আসলে ওইভাবে চাচ্ছি না। এটা যেহেতু একদম হাতে ভালা খাসির মাংস, তো আমি একদম এটার যে রিয়েল টেস্টটা ওইটা দিয়ে আমি রান্নাটা করব, যাতে সবাই খেয়ে যেন অন্তত আল্লাহ শুকরিয়া গুজার করে, শুকরিয়া যেন আদায় করে। দেখতেছি যে বেশ খানিকটা পানি ছাড়ছে, তো এই পানির মধ্যে মাংসটা কিন্তু অনেকটা সময় ধরে আমি কিন্তু কষাচ্ছি। এর মধ্যে কিন্তু বেশ কয়েকবার এসে ঢাকনাটা তুলে তুলে আমি নাড়াচাড়া দিয়ে গেছি। তো মাংসটা দেখতেই পাচ্ছেন যে গা থেকে পানি ছেড়ে এটা কিন্তু অনেকটা মাংস কমে আসছে, মানে ছোটো হয়ে গেছে আর কি। মাংসর সাইজগুলো কাঁচা থাকতে যে অবস্থা থাকে এখন আর ওই অবস্থায় নাই। তো এখন আমি বাকি মশলাগুলি দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, যে যতটুকু পরিমাণে রান্না করবেন ওই পরিমাণের লবণ দিবেন। আমি এখানে 1.5 কেজি পরিমাণ রান্না করতেছি, তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এই যে 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আর এখন আমি দিয়ে দিব উঁচু উঁচু করে মরিচের গুঁড়া দিয়ে দিব, কারণ একটু ঝাল ঝাল করে মাংসটা রান্না করব, তাই আমি একটু এখানে মানে 4 চামচ পরিমাণ
মরিচের গুঁড়া দিয়ে দিছি, 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 4 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিছি। এটা আমি একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিই, মশলাটা আমি একটু মিশিয়ে নিই। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, আর একটু সামান্য দিলাম, মানে উঁচু 1 চামচ ধনিয়া গুঁড়া এখানে আমি দিয়ে দিলাম হলুদ মরিচের সাথে। এখন আমি এটা আরও একটু সময় এভাবে করে মশলাটার সাথে কষাবো, তারপরে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। তো গোশটা আমার হইতে থাক, আপনারা এটা দেখতে থাকেন। এটা হচ্ছে আরেকটু কষুক। এটা আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি, এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখতেই পারতেছেন মশলার মধ্যে গোশ কষানো হয়ে গেছে, কি সুন্দর উপর থেকে তেল ছাড়ছে, এবং কালারটা দেখলেই বোঝা যাচ্ছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে। আমার তো মনে হচ্ছে যে এখান থেকেই মাংস তুলে তুলে ওদেরকে খাওয়ানো শুরু করে দিই, কিন্তু কীভাবে খাওয়াবো বলেন? আমার স্বামী, আমার ছেলে, ওনারা জুমার নামাজ পড়ার জন্য চলে গেছে, কাজে খাওয়ার মানুষ নাই। আর এটা আমি তুললাম না, এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি, কারণ আমার যেহেতু কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের পানিটা দিব না, সরি ভুল বলে ফেলছি। আমি একটু আলুটা দিই, আলুটা দিয়ে এই যে নুন হলুদ আমি আলুটাতে মেখে রাখছিলাম, এটার একটা কারণ আছে, কারণ নুন হলুদটা দিয়ে আলুটা মেখে রাখলে পরে ওই আলুটা তরকারিতে দিলে কালারটা অনেক বেশি ভালো আসে, আলুর কালারটা ভালো আসে। তা না হলে দেখা যায় কি আলুটা দিলে আলুটা জানি কেমন যেন সাদা সাদা হয়ে থাকে, কত সুন্দর একটা কালার আসে না। তো আমি এখানে এই যে আলুটাও দিয়ে দিলাম। আলু দিয়ে আমি কষাবো না, আমি একটু নাড়াচাড়া করে কিছু সময়ের মধ্যেই এটা পানি দিয়ে দিব, ঝোল দিয়ে দিব আর কি। কারণ আলুটা খাসির মাংস হইতে হইতে আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, এটা কষানোর প্রয়োজন নেই। আমি এখানে ঝোল দিয়ে দিচ্ছি। যে বলটার ভিতরে আমি আলু নুন হলুদ দিয়ে মেখে রাখছিলাম, ওইটা আমি একটু ধুয়ে আগে একটু পানি দিয়ে দিলাম, কারণ অপচয় করবো না, অপচয় করতে আমার ভালো লাগে না, কারণ সব কিছুরই অনেক দাম। তো যতটুকু আর কি সাশ্রয় করা যায়। এবং আরেকটা কথা আছে ইসলামী ব্যাপারে, যে কোথায় বরকত লুকানো আছে, কোন জায়গায় কোন জিনিসের মধ্যে, এটা বলা যায় না। তো আমরা যদি সব কিছু খুব সুন্দরভাবে ব্যবহার করি, তাহলে আমরা খাবারের যে বরকতটুকু এটা আমরা সম্পূর্ণভাবে পেয়ে যাব। আমি গ্যাসের জালটা বাড়াই দিলাম, কারণ এতক্ষণ আমি খুব অল্প আছে মাংসটা কষাই নিচ্ছিলাম। এখন আমি আলু দিয়ে দিচ্ছি, ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এখন এটা হইতে থাকুক এবং বলক আসুক, বলক আসার পরে আমি ঢেকে দিব, তার আগে আর ঢাকবো না। আর একটু ঝোল দিয়ে দিচ্ছি, কারণ আমি একটু পাতলা ঝোলে আজকে রান্না করবো, এই আর কি। তো বলক আসুক, বলক আসলে আমি আবার আপনাদেরকে বাকি অংশটুকু দেখাবো। এই যে ঝোলের পানিটা আমি দিয়ে দিছিলাম, ঝোলের পানি দেওয়ার পরে এটা বলক আসছে। তো বলক আসার পরে আমি কিন্তু এর মধ্যে এসে কয়েকবার নাড়া দিয়ে দিছি। এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে প্রায়, দেখেন এই যে দেখতে পাচ্ছেন, এই যে আলুটা মাশাআল্লাহ খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে, 2 ভাগ হয়ে গেছে। তো আমি এখানে এই যে গরম মশলাটা এই যে এইভাবে একটু গুঁড়ো করে রাখছি, ওইটা আমি দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে দিলাম। এখন আমি এটা আরও 10 থেকে 15 মিনিটের মতো এটা আমি রান্না করবো। রান্না করে তারপরে এটা আমি নামাই নেব। আর ঝোলটাও যথেষ্ট একটা গা মাখা ভাব চলে আসছে। আর এই যে এখানে যে পেঁয়াজের যে বেরেস্তাটা, পেঁয়াজ জিরা এটা যে বেরেস্তা করে রাখছিলাম, এটাও আমি দিয়ে দিলাম উপর থেকে। এই যে আজকে একটু ভিন্নভাবে রান্নাটা করলাম, দেখি সবাই খাওয়ার পরে কে কী বলে। তো আমার মন বলতেছে আলহামদুলিল্লাহ সবাই এটা খেয়ে খুব খুশি হবে, প্রশংসা করবে। রান্নাটা দেখতেও সুন্দর আসছে, কালারটা সুন্দর আসছে, আশা করি খাইতেও ভালো হবে ইনশাল্লাহ। বাকিটা আল্লাহর হাতে। এটা আমি আর 5 থেকে 10 মিনিট সময় এটা আমি রান্না করবো, এর বেশি আর করবো না। করে তারপরে আমি এটা নামাই নেবো। এখন আমি এটা ঢেকে দিচ্ছি আবার। এই যে আমি মশলাটা দিয়ে দিচ্ছিলাম, এখন আবার এটা হয়ে গেছে। তো আমি এটা দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে গিয়ে তরকারির ফাইনাল লুক এটার। হচ্ছে আমি এতটুকু পরিমাণ ঝোল রাখলাম, যেহেতু এটার সাথে আলু আছে। তো আলুটা যখন তরকারিটা ঠান্ডা হবে, তখন ঝোলটা আরও কিছুটা আলুতে টাইনা নেবে। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি রান্নাটা নামাই নেব।